অনুশীলনী 3.2 এর 3 নম্বর অঙ্কটা আজকে করাবো এবং অনুশীলনী 3.2 এর এখানে সমস্ত অঙ্ক এখানে তোমরা পাবা। তো আজকে 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্ক আমি আগেই তুলছি a - b = 5 ab = 36 এবং a³ - b³ এর মান কত। এখন a³ - b³ এর মান বের করতে গেলে আমাকে আগে সূত্রে ফেলাতে হবে। a³ - b³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab a - b। এটা হচ্ছে a³ - b³ এর সূত্র। এটা এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নিবা। a³ - b³ a³ + b³ a + b হোল কিউব a - b হোল কিউব এগুলা মুখস্থ করে নিবা। তো a³ - b³ এর সূত্র হচ্ছে এটা। তাহলে a - b ইকুয়াল হচ্ছে 5 এর উপর কিউব প্লাস 3 ab এর মান হচ্ছে 36 গুণ অবস্থা আছে, ab টা আছে গুণ অবস্থায় আছে a - b 5। তাহলে 5 দিয়ে যদি আমি 5 এর উপর কিউব হচ্ছে 125 আর এটা যদি এখন আমরা গুণ করি তাহলে হচ্ছে প্রথমে 36 দিয়ে 3 কে গুণ করলে 318 হাতে 1 3 3 9 10 108 108 দিয়ে আমি এখন 5 কে গুণ করি 5 8 40 হাতে 4 4টা আমি এখানে দিব 5 একে 5 তাহলে 540 তাহলে 540 যোগ 125 5 4 দিয়ে 6 5 আর কে 6 665 তাহলে আমার অ্যানসার হলো 665। অনেক সহজ অঙ্ক। অনুশীলনী 3.2 এর এই 4 নম্বর অঙ্কটা আমি আগেই বোর্ডে করছি, আমি একটু বুঝাই দিচ্ছি। অঙ্কটা কিন্তু এইটা আছে a³ - b³ ইকুয়াল 513 a - b = 3 ab এর মান কত এটা বের করতে বলছে। আমি প্রথমে কি করছি a³ - b³ ইকুয়াল 513 করছি। তো এটা আমাদের অঙ্কের মধ্যে আছে, এই অঙ্কটা আমি এখানে তুলছি এবং a³ - b³ এর মান হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab a - b ইকুয়াল 513। তাহলে a - b এর মান হচ্ছে 3, এই যে 3 বসেছে 3 এর উপর কিউব প্লাস 3 ab এর মান নাই, ab এর মানে আমাকে বের করতে হবে ab গুণ এটা গুণ অবস্থায় আছে a - b সমান 3 ইকুয়াল হচ্ছে 513। তাহলে 3 এর উপর কিউব হচ্ছে 27 প্লাস 3 3 কে 9ab ইকুয়াল 513। তাহলে 9ab তাহলে 513 কে আমি যদি 27 কে আমি ওই পাশে নিয়ে যাই, আমাদের ইকুয়ালের ওই পাশে নিয়ে যাই, তাহলে 5 27 হয়ে যাবে -27। তাহলে 513 বিয়োগ 27 হবে। কেন হবে? কারণ এখানে আমার মধ্যে প্লাস আছে, তাহলে প্লাসটা আমি ওই পাশে নিয়ে গেলে -27 হবে। তাহলে 9ab এটা থেকে বিয়োগ করলে 486 হবে। এবার ab করব, এবার 9ab টা গুণ অবস্থায় আছে এবং গুণ অবস্থায় থাকলে যেটা হয় যেটা ভাগ হয়ে যায়, গুণ অবস্থা থাকলে এটা ভাগ হয়ে যায়, তাহলে 9 টা ভাগ হয়ে যাবে। তাহলে হচ্ছে 9 দিয়ে 486 কে ভাগ করলে ab = 54। তাহলে ab = 54, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। এরপরে আমরা পরের অঙ্কতে আসি। পরের অঙ্কটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। আমরা 7 নম্বর অঙ্কটাতে আসি। এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব। আজকে অনুশীলনী 3.2 এর এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক আমরা তুলছি, একদম 7 নম্বর অঙ্ক। অঙ্কটা আমি এই পাশে তুলছি কারণ অঙ্কটা আমি এই পাশে করব। 7 নম্বর অঙ্কটা তোমরা দেখো যে এখানে দেখাও যে প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ, a + b = a, a² + b² = n, a³ + b³ ইকুয়াল হচ্ছে p³। সো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। তাহলে আমি আগে বাম পক্ষ করব, এইদিকে আমি বাম পক্ষ করব আগে। তো বাম পক্ষ কি আছে m³ + 2p³, তাহলে m³। তাহলে m সমান কত a + b, তাহলে আমি m ইকুয়াল হচ্ছে a + b, m সমান হচ্ছে এটা প্লাস আর p³ সমান কত, p³ সমান হচ্ছে a³ + b³, তাহলে হচ্ছে p³ সমান হচ্ছে a³ + b³। এই যে এটা লিখলাম। তারপর আমি এখন যেটা করব যে a + b হোল কিউব
এবং এ কিউব প্লাস বি কিউব, এটা আমি কিভাবে করি দেখো। যেহেতু আমাকে এখানে প্রমাণ করতে হবে 3mn, তাহলে আমি প্রথমে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে হচ্ছে দেখো, তাহলে এটা কেন নিলাম, তাহলে দুইটা আর একটা তিনটা, a প্লাস বি হোল স্কয়ার এবং a প্লাস বি, তাহলে তিনটা আছে, তাহলে তিনটা আমি মিলাবো এইভাবে আমি অঙ্কটা বাম পক্ষ এবং ডান পক্ষ আমি মিলাবো। প্লাস 2 এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এটা আমাকে সূত্রের মধ্যে ফেলতে হবে। এ কিউব প্লাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে, অনুসিদ্ধান্ত সূত্রটা এটা a প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি a প্লাস বিটা কমন নিব। এখানে কিন্তু একটা a প্লাস বি, দুইটা, তিনটা, চারটা a প্লাস বি আছে, তো আমি এখানে a প্লাস বিটা কমন নিব, a প্লাস বি কমন নিব, এবং এটা আমি সেকেন্ড ব্র্যাকেট রাখে দিব। রাখে দিয়ে যেহেতু a প্লাস বি হোল স্কয়ার এখানে একটা আছে, আমি a প্লাস বি হোল স্কয়ার দেবো, একটা a প্লাস বি হোল স্কয়ার কমন থাকে গেল এখানের সাথে, একটা a প্লাস বি হোল স্কয়ার এখানের সাথে কমন থাকে গেল, তাহলে আমি এখানে দুইটা a প্লাস বি হোল স্কয়ার, দুইটা a প্লাস বি নিলাম, আর একটা a প্লাস বি আমি কমন রাখে নিলাম, তাহলে এখানে দুইটা আর একটা তিনটে a প্লাস বি এর মধ্যে আমি দুইটা a প্লাস বি নিলাম, একটা a প্লাস বি এসে কমন থেকে গেল, প্লাস 2 তখন স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। 2 এর পর a প্লাস বি হবে না, কারণ এটা কমন অবস্থায় আছে, সেজন্য হবে না, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট রাখে দিলাম। তাহলে a প্লাস বি, এখন আমি a প্লাস বি এটাই রাখবো। এখন আমি এটা সেকেন্ড ব্র্যাকেটটা ভাঙিয়ে দিব, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই a প্লাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস, তাহলে আমি এখানে কি করতে পারি, এটা আমি গুণ করে দিতে পারি, 2 দিয়ে আমি গুণ করতে পারি, 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b স্কয়ার, আমি গুণ করে দিয়ে দিলাম। এই যে এটা দিয়ে 2 দিয়ে এই তিনটাকে আমি গুণ করে নিলাম, 2a স্কয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2ab প্লাস 2b স্কয়ার। তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে a প্লাস বি, আমার a প্লাস বি থাকবে, তাহলে এই যে 2ab কাটা, প্লাস এবং মাইনাস 2ab কাটা, তাহলে এখানে থাকতেছে দুইটা স্কয়ার প্লাস 2 স্কয়ার একটা স্কয়ার, তাহলে 3a স্কয়ার প্লাস দিলাম দুইটা বি স্কয়ার একটা বি স্কয়ার, 3b স্কয়ার, তাহলে a প্লাস বি, তাহলে আমি এখানে 3 যদি কমন নেই তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার হয়, 3 আমি কমন নিলাম এই যে ভিতরে, তাহলে আমি সেকেন্ড রেখে দিলাম, তাই এই যে ভিতরেরটা আমি 3 কমন নিয়েছি, এখানে 3 আছে, 3 কমন নিয়েছি, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে a প্লাস বির মান হচ্ছে এই যে a প্লাস বির মান হচ্ছে m, এই যে a প্লাস বির মান হচ্ছে m বসাবো, তারপর গুণ অবস্থা আছে গুণ 3 বসাবো, আর স্কয়ার প্লাস বি স্কয়ার মান হচ্ছে n, এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার এটা গুণ অবস্থায় আছে, তাহলে n, তাহলে আমার হচ্ছে 3mn, তাহলে আমি কি, তাহলে 3mn আমার মিলে গেছে, 3mn, তাহলে আমাকে মিলাতে হবে এই যে 3mn, তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ ইকুয়ালি ডান পক্ষ প্রমাণিত। তো এইভাবে অঙ্কগুলো করবা, এবং অনেক সোজা অঙ্ক, একটু বুঝে করলেই কিন্তু অঙ্কগুলো করা যায়। দরকার হলে বারবার ভিডিওগুলো দেখবা, দেখে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবা, তাহলে বুঝবা। এবার 8 নম্বর অঙ্কটা আমি তুলছি, a প্লাস বি ইকুয়াল 3, ab সমান 2, এবং ক এবং খ নাম্বার আছে, a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, a কিউব প্লাস বি কিউব, এই দুইটার মান আমাকে বের করতে হবে। খুব সোজা অঙ্ক, একদম ইজি, a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এটা বলছে। তাহলে আমি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস ab এটা করব। আমি
বি স্কয়ারটা আমি এখানে নিয়ে আসবো এবং মাইনাস এ বিটা এবার নিয়ে আসবো। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা জানি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab। তাহলে তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি সমান হচ্ছে 3 এর উপর স্কয়ার, আর তাহলে মাইনাস 2ab আর একটা ab কত হয়, মাইনাস 2ab আর একটা ab হচ্ছে মাইনাস 3ab হয়, 3ab। তাহলে 3 3 9 বিয়োগ 3 গুণন ab এর মান হচ্ছে 2, ab এর মান হচ্ছে 2। তাহলে 9 বিয়োগ 3 দুগুণ 6, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে 3। এটা হচ্ছে আমার স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ারের একটা অ্যান্সার হচ্ছে 3। এবার হচ্ছে আমার খ নাম্বারটা, এটা হচ্ছে ক নাম্বার, এটা খ নাম্বারটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি যে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। এই যে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে এটা, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab এগুলো মুখস্থ করতে হবে, যে কিউবের সূত্রগুলা প্রত্যেকটাই ঠোঁটস্থ এবং মুখস্থ করতে হবে, তাহলে অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। তাহলে a প্লাস b ইকুয়াল হচ্ছে 3 এর উপর কিউব, তাহলে 3, ab এর মান হচ্ছে 2, আবার গুণ দিব কারণ ab টাও গুণ অবস্থায় আছে, a প্লাস b হচ্ছে 3, তাহলে 3 এর উপর কিউব হচ্ছে 27। এবার আমি এটা 3 দুগুণ 6, 3 6 18, এবং 18 থেকে আমি যদি 27 বিয়োগ করি তাহলে হবে 9, তাহলে হবে এটাও হবে অ্যান্সার। তাহলে কয়ের অ্যান্সার হচ্ছে এটা স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ারের অ্যান্সার হচ্ছে 3 এবং a কিউব প্লাস b কিউবের অ্যান্সার হচ্ছে 3। এবং 9 নম্বর অঙ্কটাও সেম অঙ্ক, 9 নম্বর অঙ্কটা যে আমাদের আছে একদম একই রকম অঙ্ক, এখানে বলছে যে এখানে বলছে a কিউব প্লাস b কিউব, ওইখানে a কিউব মাইনাস b কিউব। আচ্ছা আমি ওই অঙ্কটাও আমি করে দিচ্ছি, ওই অঙ্কটা এখন আমি করে দিচ্ছি, ওয়েট অঙ্কটা আমি মিশাই, এখন আমি অঙ্কটা করে দিচ্ছি। নয় নম্বর অঙ্কটা a মাইনাস b সমান হচ্ছে 5 এবং ab সমান 36, তাহলে ক এবং খ। এবার আমি ক নম্বরটা করতেছি, ক নম্বর স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে আমি স্কয়ার এবং প্লাস b স্কয়ার প্লাস ab করব। আমি b স্কয়ারটা আমি এই পাশে নিয়ে আসবো আগের অঙ্কটার মতো। তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে, এবার আমি নিব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই দুটো সূত্র আছে প্লাস ab। তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে দুইটা সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a মাইনাস b সমান হচ্ছে 5 এর উপর স্কয়ার 2, আর ab মান হচ্ছে 36। সরি, আমরা 2ab কে 2ab আছে আমাদের এখানে, 2ab আর একটা ab, তাহলে হবে 3ab, তাহলে 5 5 25, তাহলে 3 গুণন ab এর মান হচ্ছে 36, এবার হবে 36, তাহলে 25 যোগ 3 6 18, 3 6 18, 3 3 9 10, 108 এবং 125 কে যদি আমি করি তাহলে হবে 133। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে স্কয়ার প্লাস ab। এবার হচ্ছে a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। তাহলে a মাইনাস b মান হচ্ছে 5 এর উপর কিউব প্লাস ab এর মান হচ্ছে 36, আমি 36 লিখবো, এটাও গুণ অবস্থায় আছে, a মাইনাস b ইকুয়াল 5। তাহলে 5 এর উপর কিউব হচ্ছে 125, এবং এটা যদি আমি এখন 3টায় গুণ করি তাহলে হবে প্রথমে 36 দিয়ে 5 কে গুণ করলে হচ্ছে 5 6 30, হাতে 3 3 5 15 180, এবং 180 কে যদি আমি 3 দিয়ে গুণ করি 0 3 8 24, 3 কে 3 540, তাহলে হবে
540, তাহলে 540 আর এবং 125 আমি যদি এটা যোগ করি তাহলে 5 সাইড দিয়ে 6 5 রেখে 6 তাহলে 665, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে ক্ষয়ের অ্যান্সার, এটা হচ্ছে কয়ের অ্যান্সার। অনেক সোজা অঙ্ক, একটু মানে সূত্র মুখস্থ করতে হবে। কিউবের সূত্র মুখস্থ না করা পর্যন্ত এই অঙ্কগুলো আসলে করা যাবে না। এই অঙ্কগুলো করতে গেলে কিউবের সূত্র মুখস্থ করতে হবে।